ভারী বৃষ্টির জন্য অচল হয়ে পড়েছে কুমারঘাট পৌর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা। প্রবল বর্ষণে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার। দাবি উঠছে দ্রুত সমস্যা নিরসনের। দেখলে প্রথমে মনে হতে পারে হয়তো বিশাল জলাশয়, কিন্তু তা নয়। কুমারঘাটের উত্তর পাবিয়াচড়া আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই অবস্থিত পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মূল রাস্তাটি। লাগাতার চলা বৃষ্টির জেরে মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বর্তমানে রূপ নিয়েছে জলাশয়ের। তাই রাস্তার উপরই জেলেরা নেমে পড়েছেন মাছ ধরতে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে জল থই থই করছে। বেশ কয়েক বছর ধরেই বর্ষায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ। তাদের বক্তব্য, এই বিষয়ে স্থানীয় পৌর পরিষদ বহুবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তায় জল দাঁড়িয়ে থাকার ফলে স্কুল কলেজে যেতে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদেরকে। মূলত এলাকায় জল নিষ্কাশনের জন্য থাকা ড্রেনগুলো নিয়মিতভাবে পরিষ্কার না করায় বদ্ধ হয়ে গিয়েছে এই ড্রেনগুলি। আর তাতে জল যন্ত্রণায় রীতিমতো হাঁপিয়ে উঠেছেন উত্তর পাবিয়াছড়ার মানুষ। ভুক্তভোগীরা চাইছেন অবিলম্বে এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা সচল করে এই জলবন্দী জীবন থেকে সংশ্লিষ্ট পৌরবাসীকে নিস্তার দিক পৌর পরিষদ কর্তৃপক্ষ। পৌর পরিষদে বারবার জানিয়েও কিছু কাজ না হওয়ায় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এই যন্ত্রণা আর কত সইতে হইবে তাদেরকে, তা জানেন না তারা। ভুক্তভোগীদের দুর্ভোগ কাটাতে কবে নাগাদ এবং কি পদক্ষেপ নেয় কুমারঘাট পৌর পরিষদ, সেই দিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট। এটা উত্তর পাবিয়াছড়ার ৮ নম্বর ওয়ার্ড। এখানে মেইনলি হয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরে আছে। তো বৃষ্টি একটু হইলে পরেই এতটুকু জল হয় যা দেখা যাইতেছে। মেইন সমস্যা হয়েছে ওই বড় রাস্তার মেইন রোডের যে একটা কালভার্ট আছে, এটা যদি না ভাঙ্গা যদি না হয় তাহলে এইরকম জল থাকবো কন্টিনিউ। এটা ড্রেন যদি পুরা ক্লিয়ার করিয়া ওই লিঙ্কটা করিয়া দেয় তাহলে জলটা যাই আয় ফটাফট কাটবো আর কি। তো মেইনলি হয়েছে ওই মেইন রোডের উপরে একটা কালভার্ট আছে, কালভার্টটা করছে ঠিক আছে, কালভার্টটার ডাইভ বেশি, তো ওইখানে গিয়া ওইটার মুখের মধ্যে জল কাদাগুলা গিয়া পইরা থাকে, যার লাগি জলটা কাটে না আর কি। তো ওইটা যতদিন পরিষ্কার হয়েছে না এরকম আমরা ভোগান্তি থাকবে। আর মেইনলি হয়েছে ছোটো বাচ্চারা স্কুলে যাইতেই পারে না এইদিকে, তো অনেক সময় মানুষের বাড়ির উপর দিয়ে যায়। আমরা চাইতেছি যাতে ওই জায়গাটা যেমন ক্লিয়ার করিয়া যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো হয় আর কি। বছর বৃষ্টি আইলে এইভাবে জল উঠে, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। এইভাবে দেখেন চারিদিকে জল আর জল। এই জলের সমস্যার লাগে আমরা যে কত কষ্ট করে বাস করি, তারা কইলে যাইয়া বাড়ির থেকে কয়েকবার যে মেম্বর নিয়ে ধরে আনলে দেখা যায়। এরপরে ওই ড্রেন দুই দিনের লেগে নগর পঞ্চায়েত থেকে দুজন পাঠায়, একটু কুইরা তারা বাড়ির জায়গা। এইভাবেই চলছে আমরা সমস্যা, এইভাবে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। কত কষ্ট করে আমরা বাস করতেছি, 4-5 বছর হইব না, 4-5 বছর ধরে বেশি সমস্যা হইতাছে। Siri TV, channel for news and entertainment.